মাইজভান্ডারী তরিকার প্রবর্তক গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দসিরহুল আজিজ এবং তদীয় খলিফায়ে আজম হজরত সৈয়দ গুলামুর রহমান বাওয়ান্ডারী কদ্দসিরহুল আজিজের দুই মহান আধ্যাত্মিক মহাপুরুষের রক্ত ও বেলায়েতের যোগ্য উত্তরাধিকারী হলেন সৈয়দ দেলোয়ার হুসাইন মাইজভান্ডারী কদ্দসিরহুল আজিজ। তিনি ২৭শে ফেব্রুয়ারি ১৮৯৩ খ্রিস্টাব্দ ১৩ই ফাল্গুন ১২৯৯ বাংলা সন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শাহ সুফি সৈয়দ ফয়জুল হক মাইজভান্ডারী কদ্দসিরহুল আজিজ ও মাতার নাম রাশেদা খাতুন। তার দাদার নাম মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউসুল আজম মাইজভান্ডারী কদ্দসিরহুল আজিজ। দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কদ্দসিরহুল আজিজের নাম রাখেন তার দাদা হযরত গাউসুল আজম মাইজভান্ডারী। দেলোয়ার অর্থ যোদ্ধা বা সেনাপতি, হুসাইন অর্থ উত্তম, সুতরাং পুরো অর্থ দাঁড়ায় উত্তম সেনাপতি বা বীর উত্তম। পরবর্তীকালে মাইজভান্ডারিয়া তরিকার শরাফতের সংস্করণ এবং তরিকার স্বরূপ উন্মোচনকালে তার এই নামের মহত্ব ও যথার্থ প্রতীয়মান হয়। শিশু দেলোয়ার হুসাইন শৈশবে তার পিতাকে হারান, ফলে দাদা দাদির স্নেহে পালিত হন। ইতিমধ্যে ১৩ বছর বয়সে দাদাও হযরত কেবলা চিরবিদায় নেন। ৫ বছর বয়সে দাদা হযরত কেবলার হাতেই শিশু দেলোয়ার হোসেন মাইজভান্ডারী হাতে কড়ি পড়ালেখা শিক্ষা পান। এই সময়ে পার্শ্ববর্তী গ্রাম বাবুনগর নিবাসী মাওলানা অলিউল্লাহ সাহেবের প্রথম শিক্ষক হিসাবে নিযুক্ত হন। পরবর্তীতে মির্জাপুরের নিবাসী তার খালু মাওলানা হাফেজ কারি তফাজ্জুল হুসাইন সাহেবের গৃহশিক্ষক নিযুক্ত হন। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী কদ্দসিরহুল আজিজ মহান খলিফার হাতেই তিনি আরবি, ফার্সি ও উর্দু ভাষার প্রয়োজনীয় মূল্যবান কিতাবসমূহ অধ্যয়ন করেন। উল্লেখ্য, তদীয় এই গৃহশিক্ষকের প্রতি ভক্তি, শ্রদ্ধা আর কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তিনি দরবার শরীফের লাইব্রেরির নামকরণ করেছিলেন তাফাজ্জল মেমোরিয়াল লাইব্রেরি। ইতিমধ্যে তিনি ১৯১১ সালে চট্টগ্রাম মুহসিনিয়া মাদ্রাসার অধ্যয়ন শেষ করেন। ছাত্রজীবন, পাঠ্য বই ছাড়াও তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের লিখিত বিভিন্ন গ্রন্থ এবং কোরআন, হাদিসের ফিকা, দর্শনশাস্ত্র ইত্যাদি ব্যুৎপত্তি লাভ করেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি তিনি নিয়মিত বাংলা পত্র, পত্রিকা ইত্যাদির প্রতিও আগ্রহ প্রকাশ করতেন। আশ্চর্যের বিষয়, প্রাথমিক শিক্ষা পর্যায়ে গৃহশিক্ষকের নিকট শুধুমাত্র ১৭ দিনে তিনি বাংলা শিখেছিলেন। তারপর আর কোনো শিক্ষকের কাছে বা প্রতিষ্ঠান বাংলা ভাষার অধ্যয়ন করেননি। মাইজভান্ডার সম্পর্কিত যে ১২টি মূল্যবান গ্রন্থ তিনি রচনা করেছেন তার সবই বাংলা ভাষায় রচিত। উল্লেখ্য আছে, গাউসুল আজম মাইজভান্ডারী কদ্দসিরহুল আজিজ কর্তৃক প্রকাশ্যে গৌসিয়তের ঘোষণার অনুরূপ সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কদ্দসিরহুল আজিজ ও প্রকাশ্যে তার ওসির দাবি ঘোষণা করেছিলেন। বলা বাহুল্য, প্রকাশ্যে ঘোষণার এই সর্বসম্মত প্রথা জাগতিক ও আধ্যাত্মিক উভয়ভাবে স্বীকৃতি ও গ্রহণীয়। তিনি ১৯১৬ খ্রিস্টাব্দের ২৩ বছর বয়সে শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারী কদ্দসিরহুল আজিজের প্রকাশ বাওয়ান্ডারী কদ্দসিরহুল আজিজের দ্বিতীয় কন্যা সৈয়দা সাজেদা খাতুনের সাথে তার বিবাহ হয়। তিনি ছিলেন ৫ পুত্র ও ৬ কন্যার জনক। প্রথম সৈয়দ জিয়াউল হক, সৈয়দ মনিরুল হক, সৈয়দ এমদাদুল হক, সৈয়দ দিদারুল হক, সৈয়দ শহীদুল হক। কন্যা সন্তানের মধ্যে সৈয়দা মুবাশশারা বেগম, সৈয়দা মুনিরা বেগম, সৈয়দা নাজিরা বেগম, সৈয়দা রিজিয়া বেগম, সৈয়দা কামরুন্নেসা এবং সৈয়দা নাজমুন্নেসা। সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কদ্দসিরহুল আজিজ তরিকার স্বরূপ উন্মোচনের পাশাপাশি মাইজভান্ডারী পরিমণ্ডলের লেখালেখি ও প্রকাশনার ক্ষেত্রেও এক বিপ্লবিক যুগের সূচনা করেন। তার রচিত গ্রন্থ সংখ্যা ১২। ১. বেলায়েতে মুতলাকা ১৯৬০, গাউসুল আজম মাইজভান্ডারীর জীবনী ও কারামত
1967, 3. গঠনতন্ত্র 1969, 4. মূল তত্ত্ব বা তাজকিয়ায়ে মুক্তাসার প্রথম খণ্ড 1969 এবং 5. বিশ্ব মানবতার বেলায়েতের স্বরূপ 1974, 6. এলাকার রেনাসি যুগের একদিক, 7. জীবন দর্শন পাণ্ডুলিপি, 8. প্রতিবাদ লিপি, 9. মানব সভ্যতা, 10. মিলাদ নববী ও তাওয়াল্লাদে গৌসিয়া, 11. মুসলিম আসার ধর্ম, 12. মূলতত্ত্ব দ্বিতীয় খণ্ড। ব্যক্তিগত জীবনে দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কদ্দাসির রুহুল আজিজ ছিলেন রীতিমতো বিনয়ের অবতার। বিনয়ের মধ্যেও যে প্রচণ্ড শক্তি নিহিত থাকতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্তে তিনি স্থাপন করে গেছেন। নিজের পরিচয় দেওয়ার সময় অতি বিনয়ের সাথে বলতেন যে তিনি হলেন খাদেমুল ফুকরা, অর্থাৎ আল্লাহর ফকিরদের খাদেম, এবং সত্যিকারের অর্থ বলতে গেলেই ফকিরদের খাদেমগিরি তিনি সারা জীবন উৎসর্গ করেন। বিনয়ের এমন অবতার সত্যিই বিরল। দেলোয়ার হোসেন মাইজভান্ডারীর নাম জাহেরা পরিচয় দেন খাদেমুল ফুকরা। পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রেও তিনি ছিলেন নির্বিলাসী। শুধু জীবনকাল নয়, উফাতের পরও তিনি তার এই বিনয়ী ও নির্বিলাস জীবনের প্রতিফলন ঘটানোর জন্য প্রয়াস পেয়েছেন। ওফাতের পর তার জন্য কোনরূপ মাজার নির্মাণ থেকে বিরত থাকার ওসিয়ত করে গিয়েছিলেন। হযরত দেলোয়ার হোসেন মাইজভান্ডারী প্রায় 90 বছর বয়সে 1982 সালের 16 জানুয়ারি শনিবার 2 মাঘ 1388 বাংলা 19 রবিউল আউয়াল 1402 হিজরি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কদ্দাসির রুহুল আজিজের বাণী চিরন্তন। 1. বাংলাদেশের খাদ্য ঘাটতির স্থায়ী সমস্যা সমাধানের জন্য এবং ধান উৎপাদনের বাড়ানোর জন্য কৃত্রিম সেচ ব্যবস্থার বিকল্প নেই। 2. আগে নিজের পরিবার, ঘর সংসার ও পেশাগত দায়িত্বের প্রতি যত্নবান হও, তারপর আধ্যাত্মিক সাধনার জন্য সময় দাও যদি তা সম্ভব হয়। 3. পরিচ্ছন্নতার কোদায়ী গুণ। তুমি যদি কাজে কর্মে, দেহ প্রাণে, পোশাক পরিচ্ছেদ ও মন মানসিকতায়, আচার ব্যবহার পরিচ্ছন্নতা না হও, তাহলে তুমি খোদার নৈকট্য লাভ করতে পারবে না। 4. সৎভাবে হালাল ব্যবসা করো, দুর্নীতির আশ্রয় নিও না, তেজারত রাসূলের সুন্নত। 5. অহমিকা ও দণ্ড থেকে মুক্তি হওয়ার চেষ্টা করো। 6. জ্ঞানেই শক্তি। জ্ঞান ছাড়া কোনো জাতি জীবনে উন্নতি লাভ করতে পারে না। 7. তুমি যদি যোগ্য না হয়ে বুজুর্গি কামনা করো, তা তুমি পাবে না। হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর সাথে রক্তের সম্পর্কিত কারণে তুমি নিজেকে ওলি দাবি করতে পারবে না। ওলি হতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। 8. যাদের কামালিয়ত নেই তারা মাইজভান্ডার শরীফের আওলাদ হলেও তাদের কবরের উপর সৌধ বা রৌজা নির্মাণ করা উচিত নয়। এটা মানুষকে বিভ্রান্ত করবে, যেহেতু মানুষ প্রকৃত অলিকে তখন চিহ্নিত করতে পারবে না। 9. মাইজভান্ডার দরবার শরীফে যে কোনো আওলাদ পাকের উরস অনুষ্ঠান করা ঠিক নয়। উরুস অনুষ্ঠান কেবলমাত্র ওই সকল আওলাদের জন্য নির্ধারিত যারা প্রকৃত অর্থে কামালিয়ত অর্জন করেছেন, অলি হয়েছেন। সারা বছরই যদি মাইজভান্ডার দরবার শরীফে কোনো না কোনো আওলাদের উরুস হয়, তাহলে লোকজনের তাদের পরিবার এবং চাকুরির প্রতি দায়িত্ব পালন না করে কেবল মাইজভান্ডার শরীফে আসা যাওয়াতে ব্যস্ত থাকবে। 10. সকলকে আমার মুনিব হযরত গৌসুল আজম মাইজভান্ডারীকে সম্মান করতে হবে এবং তার রওজা শরীফের জিয়ারত করতে হবে। 11. যদি কেউ মাইজভান্ডার দর্শনের প্রচার ও প্রসারে কাজ করে, তবে সে হযরত আকদাস কদ্দাসির রুহুল আজিজের আসহাব বা সাথী হিসাবে গণ্য হবে। 12. যদি মাইজভান্ডার দর্শনে
মর্মকথা সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সারা বিশ্বের নজর মাইজভান্ডার দরবার শরীফের দিকে ঘুরে যাবে। 13 সমাজে বিচার সাম্য প্রতিষ্ঠা করো, কারো প্রতি অবিচার করো না। 14 ইমানদার হও, হজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, জাকাত দাও, জেনা করো না, মিথ্যা বলো না, মিথ্যা সকল অন্যায়ের মা বাপ। 15 বিপদে আপদে সকল সময়ে আল্লাহর উপর নির্ভর করো, আল্লাহর উপর বিশ্বাস হারাবে না, আল্লাহ সকল সময়ে তোমাকে সাহায্য করবেন। আওলাদ হিসাবে তার ব্যক্তিগত ও আধ্যাত্মিক সুহবতের লাভের সৌভাগ্যবান এবং ওসিয়ে গৌসুল আজম লকবের অভিষিক্ত। 2 মাইজভান্ডারিয়া তরিকার প্রচার প্রসারে উদ্দেশ্য সাংগঠনিকভাবে 1949 সালে আঞ্জুমানে মুত্তাবিনে গাউসে মাইজভান্ডারি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই দ্বারায় বড় ছোট ন্যূনতম 12টি গ্রন্থ রচনা, প্রকাশ ও বিপণনের ব্যবস্থা করুন। বলা বাহুল্য, এটি শুধু তার জন্য নয়, সমগ্র মাইজভান্ডার প্রায় 1.5 শতাধিক বছরের ইতিহাসের ক্ষেত্রেও এক অনন্য বিশেষত্ব, এক দৃষ্টি আকর্ষণ মাইল ফলক। 4 স্বেচ্ছায় সজ্ঞানে আত্মনিবেদনের কঠিন অনুশীলন এবং সমাজ জীবনে এই অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে নিচে খাদেমুল ফুকরা, আল্লাহর ফকিরদের খাদেম লকব গ্রহণ করে কথায় কাজে ও চিন্তার এই প্রতিফলন ঘটিয়েছেন। এক কথায় তার প্রায় শতবর্ষের পুরো জীবনটাই ছিল স্বঘোষিত লকবের পরীক্ষা নিরীক্ষা ও সফল বাস্তবায়নে প্রতিচ্ছবি। এই মহান অলি আল্লাহর উসিলায় এবং মহান আল্লাহ তাআলা তার রেখে যাওয়া গ্রন্থ অনুসরণ করে আমাদের জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন।